একটি ছোট ছেলে হঠাৎ দেখতে পেল তার বাবার পায়ের নিচে পড়ে থাকা একটি পাথর আসলে লাল জেড পাথর। ছেলেটি বলল, বাবা, এই পাথরটি মনে হচ্ছে খুব দামি, মূল্যবান। সত্য মিথ্যা যাচাই করার জন্য তারা সঙ্গে সঙ্গে এক পাথর বিশ্লেষণকারী মাস্টারের কাছে গেল। কিন্তু কাঁচা পাথরের দোকানের মালিক দেখে যে ছেলেটা খুবই ছোট, তৎক্ষণাৎ তাকে তাড়িয়ে দিতে চাইল। তখন ছোট ছেলেটা বলল, চলুন বাজি ধরি, এই পাথর থেকে আগুন জেড বেরোবে 100%। যদি আগুন বেরোয় আপনি আমার কাছে ক্ষমা চাইবেন, আর যদি না বেরোয় আমি আপনাকে 1,00,000 ইউয়ান দেব। সবাই শুনে হাসাহাসি শুরু করলো। সবার ধারণা ছেলেটা নিশ্চিত হারবে। কিন্তু পর মুহূর্তেই পাথর কাটতেই বেরিয়ে এলো গ্লাস টাইপের লাল জেড। পাশে থাকা এক লোক সঙ্গে সঙ্গে 2 মিলিয়ন ইউয়ানের দাম হাঁকালো। লোকটি বুঝে গেল এই ছেলেটার চোখ অসম্ভব ধারালো। এরপর সে তাদেরকে নিলামে অংশ নিতে আমন্ত্রণ জানালো। নিলামে গিয়ে ছোট ছেলেটা আবার দেখতে পেল একটি 1 কোটি ইউয়ান মূল্যের এম্পারার গ্রিন পাথর। সে সঙ্গে সঙ্গে লোকটিকে বলল, 6 নম্বর কাঁচা পাথরটাই কিনুন। সবাই বলল, এটা তো একেবারে বাজে পাথর। তবুও লোকটি 15 লাখ ইউয়ান দিয়ে সেটি কিনে নিল। সবার মুখ বন্ধ করার জন্য ছোট ছেলেটা বলল, এখনই কেটে দেখান। অবিশ্বাস্যভাবে ভেতর থেকে সত্যিই বেরিয়ে এলো এম্পারার গ্রিন। সবাই যখন আনন্দে মেতে উঠেছে, ঠিক তখনই এক কালো দলের সর্দার লোকজন নিয়ে ভেতরে ঢুকে পড়ল। সে বলল, তোমার সাথে একটা খেলা খেলি। এই কাঁচা পাথরের দাম তুমি যদি ঠিক বলতে পারো, আমি তোমাকে 1 কোটি ইউয়ান দেব। আর যদি ভুল বলো, এই এম্পারার গ্রিনটা আমার। ছেলেটা বলল, এইটার ভেতরে শুধু সামান্য সামান্য জেড আছে, সর্বোচ্চ দাম 1,00,000 ইউয়ান। যেমনটা সে বলেছিল ঠিক তেমনই হলো। পাথরটা কেটে পুরোপুরি নষ্ট হয়ে গেল। কালো সর্দার কথা রাখলো, ছেলেটাকে 1,00,000 ইউয়ান টাকা দিয়ে দিল। টাকা পেয়ে তারা সঙ্গে সঙ্গে হাসপাতালে গিয়ে ছেলেটির মায়ের অপারেশনের টাকা জমা দিল। কিন্তু ডাক্তার জানালো, পুরোপুরি সুস্থ হতে হলে 100 বছরের বুনো পাহাড়ি জিনসিং লাগবে। তাই তারা আবার নিলামে গেল। সেখানে সত্যিই দেখা গেল 200 বছরের বুনো জিনসিং। ছেলেটা সঙ্গে সঙ্গে 1 কোটি ইউয়ান দাম বলল। সে বলল, এই টাকা না দিলে মায়ের জীবন বাঁচবে না, আমি হার মানব না। শেষ পর্যন্ত দর উঠতে উঠতে হলো 1 কোটি 1,00,000 ইউয়ান। এটাই ছিল তার জীবনে মায়ের জন্য সব